আমার লাইফের স্টোরিটা শুনলে হয়তো বুঝতে পারবেন আপনার এই পৃথিবীর কাউকে খুব বেশি ট্রাস্ট করা উচিত না। চুপ করে থাকার জন্য দেখা করতে আসছো? আচ্ছা তোমাকে আর কতবার বলবো, আমার এক কথা বলতে আর ভালো লাগে না। কোন কথা বারবার বলতে ভালো লাগে না? তুমি জানো না আমার ফ্যামিলি সম্পর্কে তো তুমি ভালো করেই জানো, তাই না? হ্যাঁ জানি, জানবো না কেন? কি ঘোড়ার ডিম জানো তুমি? 2 দিন পর পর বিয়ের প্রপোজাল আসতেছে, আমি আর কত থামাইতে পারি? তোমার বাসায় বারবার এত বিয়ে আসে কেন? আর তোমার এই যে ছেলে টেলে দেখতে আসে এগুলো আমার সহ্য হয় না। আর জব তো করবো এট ফার্স্ট, এগুলো কি ড্রামা হইতেছে? তোমার কাছে এটা ড্রামা মনে হলেও আমাদের এখানে এটাই নর্মাল। আমি কি করব আর কত আটকেতে পারবো আমি? আমার এখানে কিছুই করার নাই। মাত্র ভার্সিটিটা শেষ হয়েছে, আমাদের তো একটু টাইম দিবা তাই না? আর এমন না বসে আছি, প্যাশন যা ছিল সব বাদ দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছি, জব খুঁজতেছি, আর কি চাও? কিচ্ছু চাই না, পারলে ভালো একটা জব ম্যানেজ করো, আর না হলে এই রিলেশনশিপ ভাঙতে একটুও টাইম লাগবে। সন্ধ্যা হতে এখনো অনেক সময় বাকি, কিন্তু তখন আমার হাতে সময় ছিল খুব অল্প। ও প্রতিদিনই আমাকে বলতো একটা জবের জন্য ট্রাই করতে, তাও ভালো স্যালারির। 50-60 হাজারের নিচে তো ওর ফ্যামিলি সওদা করবে না। প্রতিদিন একটা করে মেন্টাল প্রেশার, কবে ফারিয়াকে আবার দেখতে আসে এই বুঝি আমার থেকে ওকে নিয়ে গেল। মনের মধ্যে সবসময় একটা ভয় কাজ করতো, কারণ আর যাই হোক আপনি যাকে ভালোবাসেন তাকে অন্য কেউ টাচ করবে, এটা মেনে নেওয়া সত্যিই পসিবল হয় না। লাইফ কখন সবচেয়ে বেশি কমপ্লিকেটেড হয় জানেন? যখন আপনার চোখে হাজারটা স্বপ্ন, কিন্তু আপনি মিডল ক্লাস থেকে বিলং করেন, আর এটা একটা মিডল ক্লাস ছাড়া কেউ ফিল করতে পারবে না। সব কিছু কেমন যেন আমার এগেইনস্টে চলে যাচ্ছিল। সব কিছুই বুঝলাম, কিন্তু আপনার এই অবস্থা কীভাবে হলো? এই অবস্থা বলতে মানে ব্লাইন্ড। সেদিন ইন্টারভিউয়ের জন্যই যাচ্ছিলাম, মনের মধ্যে অনেক বড় একটা ভয় কাজ করতেছিল, কিন্তু ভয়টা ইন্টারভিউয়ের জন্য না, ফারিয়াকে হারানোর। প্রচুর কনফিউজ ছিলাম, বারবার সব কিছু গুগল থেকে রিক্যাপ করতেছিলাম, কিন্তু হঠাৎ মনে হচ্ছিল এটাই আমার লাইফের শেষ দিন। চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে যাচ্ছিল, অথচ 2 মিনিট আগেই আমার লাইফ নিয়ে আমি কত সিরিয়াস ছিলাম, আর এখন এক মুহূর্তেই সব মূল্যহীন। এরপর অনেকদিন ফারিয়ার সাথে দেখা হয়নি, কতদিন আমার সেন্স ছিল না আমার নিজেরও মনে নেই। আর যখন সেন্সে আসলাম তখন সব অন্ধকার। ভেবেছিলাম আমার এই অবস্থার কারণে হয়তো ফারিয়া একটু হলেও সিম্পাথি দেখাবে, কিন্তু আমি ভুল ছিলাম। নতুন করে ড্রামা করতেছো না? ব্লাইন্ড তুমি? অ্যাক্সিডেন্ট হয়েছে তোমার, ফ্রেন্ডের সাথে ট্যুর মেরে আসবা আর সেটা লুকানোর জন্য এখন তুমি নতুন করে ড্রামা ক্রিয়েট করতেছো। আমি কখনো ইমাজিনও করি নাই আমার এই সিচুয়েশনটা তোমাকে এইভাবে এক্সপ্লেইন করতে হবে। কি সিচুয়েশন? দেখি তোমার কি সিচুয়েশন দেখ। আমার গ্লাসটা দাও প্লিজ, আমার এই দুনিয়ার আলো আর সহ্য হয় না, প্লিজ। এখন আর কিছু বলবা তুমি? ফারিয়া, ফারিয়া। এরপর থেকে সব কিছু চেঞ্জ হতে শুরু করলো, সিচুয়েশনস আর সাথে মানুষগুলো, ফ্রেন্ডসদের, আর আমার সাথে দেখা করার জন্য সময় হতো না। আচ্ছা, আমি আপনাকে চিনি না, আপনিও আমাকে চিনেন না, তো আপনার এই স্টোরি আমাকে কেন বলতেছেন? কারণ তো অবশ্যই আছে, এই পৃথিবীতে যা হয় সব কিছুর পেছনে একটা কারণ থাকে, সব কিছু কানেক্টেড, জানেন তো। তো বলুন কারণটা কি? সময় হইলে নিজেই বুঝতে পারবেন। বাইরে আমার এখন উঠতে হবে।